কমপক্ষে 25 বছর ধরে বাকি অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে না। এবার এ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশ আশার সঞ্চার করেছে পুঁজিবাজারে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হলে প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে, অন্য কার কি দায়িত্ব, এ নিয়ে কথা বলতে বিস্তারে আজ যুক্ত হচ্ছেন মাজেদা খাতুন, সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন। মাজেদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আসার বিষয়ে আসলে একটু জোরদার হয়েছে বিষয়টি, এটি বলছেন বাজার সংশ্লিষ্টরা। আপনার মতে আপনি কতটুকু অগ্রগতি দেখেছেন এই প্রসঙ্গটি নিয়ে? জি, আসসালামু আলাইকুম। আমি যেই প্রসঙ্গে যেই বিষয়টা উল্লেখ করতে চাই, যে আপনারা জেনে থাকবেন যে সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এই দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা হিসাবে সরকারি কোম্পানিকে লিস্টেড করার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় অলরেডি এখানে 22টা কোম্পানি লিস্টেড হয়েছে। সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু যথাযথ নির্দেশনাই দিয়েছেন যে এই কাজগুলোকে আরও কিভাবে দ্রুত করা যায়। তো আমি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও হিসাবে আমরা দায়িত্বপ্রাপ্ত সরকারি কোম্পানিগুলোকে লিস্টেড করার বিষয়ে, ইস্যু ম্যানেজারের কাজের বিষয়ে, তো আমরা এটা সরকারি পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং সেই সব প্রতিষ্ঠান এবং এই যেটা ডিসিশন আসছে সে নিয়ে, এটা আমাদের একটা ধারাবাহিক কাজই ছিল, আমরা সে নিয়ে কাজই করছি। এবং এটা এখন প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, তিনি এই নির্দেশনাটা দিয়ে আমাদের কাজটিকে আরও একটু সহজতর করলেন। আর এটা নিয়ে আসলে এখন আমাদের অর্থনীতির আকার যেই পর্যায়ে গিয়েছে এবং আমরা যে একজন বৃহৎ জনগোষ্ঠীর দেশ, এবং রিসেন্টলি যে বিষয়গুলো অনেক আলোচিত হচ্ছে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ ডলার পরিস্থিতি, এবং আমাদের বড় বড় প্ল্যান নেওয়া হয়েছে, দীর্ঘমেয়াদী প্ল্যান নেওয়া হয়েছে, সেগুলোকে যদি আমরা কার্যকর করতে চাই, দীর্ঘ মেয়াদী অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের আসলে বিকল্প এখন আর কিছু নাই। একদমই ঠিক বলেছেন মাজেদা খাতুন। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও অগ্রগতি, কিছুটা আশার সঞ্চার হয়েছে। আসলে আমি জানতে চাই যে বাকি সরকারি প্রতিষ্ঠানগুলো যাদের শেয়ার বাজারে আসা নিয়ে আলোচনা চলছে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর এখনকার কার্যক্রম আসলে কেমন দেখছেন, তারা কতটুকু অগ্রসর হচ্ছেন এইদিকে? কারণ একটা লম্বা সময় ধরে যে কাজটা হয়নি, এখন কত দিনে বা কত সময় হবে বলে মনে করেন? এটা অ্যাকচুয়ালি কাজগুলো চলছে, এবং রিসেন্টলি দীর্ঘ সময় আসলে যেটা হয় যে যেগুলো ভালো কোম্পানি লিস্টেড হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা চায় সব কোম্পানি চায়, তার একটা ভ্যালুয়েশনের বিষয় ছিল। তো আপনারা জানেন যে দীর্ঘ সময় আসলে মার্কেটে একটা ফ্লোর প্রাইস বিদ্যমান ছিল। তো এই জিনিসটা নিয়েও সেই সব কোম্পানির ভ্যালুয়েশনের ক্ষেত্রেও একটা বিষয় ছিল। তো আশা করা যাচ্ছে যে এখন যেহেতু মার্কেট পরিস্থিতি আমরা দেখছি, সেকেন্ডারি মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবং আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই, আমরা যখন পুঁজিবাজার নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি আমরা খুব সেকেন্ডারি মার্কেটে কনসেন্ট্রেট হই বা সেটা নিয়ে কথা বলি। এখানে আসলে আমাদের প্রাইমারি মার্কেট নিয়ে, বিশেষ করে এই ভালো কোম্পানিগুলো ভালো সিকিউরিটিজ ইস্যু করা নিয়ে আমাদের মানে সব পক্ষকেই কাজ করতে হবে। সব পক্ষ বলতে আমি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং এখানে আইসিবি আছে এবং সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো আছে, তাদেরও এখানে আসলে এই মনোভাব নিয়ে আগায় আসতে হবে যে আমাদের আসলে এই লিস্টেড হওয়া এবং একটা বৃহৎ ইনভেস্টর বেস গড়ে তোলা ছাড়া আমরা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো এবং এই উন্নত রাষ্ট্রে যে আমরা যেতে চাচ্ছি, স্মার্ট কান্ট্রিতে যেতে যাচ্ছি, সেটা সম্ভব নয়। আপনি যখন সব পক্ষকে একসাথে নিয়ে কাজ করার প্রসঙ্গ যখন আনছেন, তখন বলতে চাচ্ছি ডিএসসি চেয়ারম্যান কিন্তু বলেছেন যে অর্থ বিভাগকে সাথে নিয়েই কাজে এগোবেন তারা। তাহলে কি মনে করছেন, অর্থ বিভাগ কি এবার সক্রিয় হবে? আমি নিজে অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমি গতকালও মিনিস্ট্রিতে গিয়েছিলাম এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে আমি কথা বলছি, মানে আমরা যেহেতু এই সমাজের কাজের দায়িত্বে আছি। তো আশা করছি যে এটা আসলে একটা পজিটিভ রেজাল্ট আসবে। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই কাজগুলো অবশ্যই আরও ত্বরান্বিত হবে। এবং আমরা কিন্তু আমাদের আসলে কাজগুলো চলমানই ছিল, এখন হয়তো আরেকটু আমরা এটি আসলে একটু গতি হয়তো কিছুটা বেড়ে যাবে এই প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে। একদম শেষ প্রশ্ন হিসেবে ছোট করে জানতে চাই যে বাকি সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে শেয়ার বাজারে যখন আসবে, তখন কি মনে করেন শেয়ার বাজারে এর প্রভাবটা আসলে কি পড়তে পারে? এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি যদি এখানে ভালো কোম্পানি বা ভালো সিকিউরিটি লিস্টেড করেন, ইনভেস্টররা যারা ইনভেস্ট করতে আসে তারা বিভিন্ন অপশন পাবে, এবং ভালো কোম্পানি আসার মানে
একটা হচ্ছে যে যেই কোম্পানি লিস্টেড হবে তার কর্পোরেট গভর্নেন্স যেহেতু উন্নত হবে, তার ক্যাপাসিটি বাড়বে, তার কর্মসংস্থান সৃষ্টিতে সে বড় একটা অবদান রাখবে, যা আমাদের পারচেস পাওয়ার কে আমাদের এনহান্স করবে। তো সামগ্রিকভাবে এটা তো অর্থনীতির উপরে একটা বড় প্রভাব। পাশাপাশি যারা বিনিয়োগকারী আছেন, যারা আমরা বিনিয়োগ করতে চাই, যে তাহলে সাধারণ অনেকটা জনগণ, ইতিবাচক দিকে আসলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আশা করব যে প্রধানমন্ত্রী যে নির্দেশন দিয়েছেন সেটি অনুযায়ী আসলে কার্যক্রম দ্রুততার সাথে যুক্ত হবেন। আর আপনার আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি, বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে পারলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাজেদা খাতুন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি কথা বলছিলেন দেশে যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার যে প্রধানমন্ত্রীর নির্দেশনা, তার কার্যক্রম এবং বাস্তবায়ন কতটুকু হবে সে বিষয় নিয়ে তার কাছে আমরা